নমস্কার, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2026-এর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ 2026-এর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ রাজ্য সরকার পরিবর্তন হতে হতে একটি বড় নিয়োগের ঘোষণা করেছেন, যেখানে 6500টি পদে নিয়োগ করা হচ্ছে। কোথায়? পঞ্চায়েত বিভাগে, যে নিয়োগটি 2024 থেকে পেন্ডিং ছিল। রাজ্য সরকার পরিবর্তন হতে হতে একটা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ কিন্তু জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই নিয়োগ, যেখানে ভ্যাকেন্সি 6500টি কমপ্লিট হবে। প্রচুর সংখ্যক শূন্যপদ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে, সেই শূন্যপদগুলো পূরণ করা হবে। যেখানে বর্তমানে অস্থায়ী কর্মী দিয়ে কিন্তু সেই সমস্ত কাজগুলো হচ্ছে, এবং স্থায়ী কর্মী যেখানে 6500 জন নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা 2024 থেকে এই নিয়োগের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য একটি দারুণ সুখবর। 2024 সালে এই নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপরে কিন্তু আর কোনো আপডেট আসেনি। তবে 2025-এ এই নিয়োগ সংক্রান্ত আলোচনা হলেও এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তো 2026-এ সরকার পরিবর্তন হতে হতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, পঞ্চায়েতে নিয়োগ শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো। নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের পোস্ট আছে, যেখানে ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু তোমরা পোস্ট পাচ্ছ। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ 3 স্তরীয় এই নিয়োগ, যেখানে ত্রিমুখী বলতে পারো, যেখানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, এই 3মুখী কিন্তু নিয়োগটি হচ্ছে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। বোঝা গেল? বাংলা ভাষায় পরীক্ষা হবে এবং এই নিয়োগ ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে এই নিয়োগটি পরিচালনা হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কন্ডাক্ট করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কী কী যোগ্যতা থাকবে, কোন পরীক্ষা দিতে হবে, বেতন কত থাকবে, বয়স কত থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা A to Z এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ করবে না যারা 2024 থেকে এই নিয়োগের জন্য ওয়েট করে আছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে যেহেতু 3টি স্তরে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখে নাও। যেখানে 3 স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে 6102টি, এবং রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে মেল এবং ফিমেল, রাজ্যের 23 জেলার থেকে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 564টি পদ, জেলা পরিষদে 550টি পদ, যেখানে অল ওভার 6652টি পোস্টের মতো ভ্যাকেন্সিজ আছে। এই ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে রাজ্যের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের অধীনে। বোঝা গেল? তো ভিডিওটি দেখো, এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পোস্টে কী কী যোগ্যতা এবং বেতন কত বলা আছে, আর কী কী এই নিয়োগ সংক্রান্ত তথ্য আছে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করছি। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে, কোন জেলার থেকে তোমরা ভিডিও দেখছো। আর অবশ্যই চ্যানেলে নতুন যারা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কী থাকবে A to Z দেখে নিচ্ছি। কোন পদে কী যোগ্যতা এবং বেতন কত, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ এক এক করে দেখে নিচ্ছি। তো সেক্ষেত্রে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। তো দেখো, প্রথম যে পোস্ট পঞ্চায়েত কর্মী, যেখানে ক্লাস 8 পাস, পাশাপাশি গ্রুপ ডি পঞ্চায়েত সমিতি পিওন, এই কয়টি পোস্ট, প্রথমে যে 3টি পোস্ট, এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকছে না। সিম্পল 8 পাস, যেখানে বেতন 17,000 থেকে 43,200 টাকা। এখানে আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য প্রত্যেকে তোমরা আবেদনের যোগ্য। পাশাপাশি দেখো, ক্যাশিয়ার পদ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিকের পর আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, না কম্পিউটার, না ITI, না পার্সেন্টেজ। সিম্পল মাধ্যমিক পাস হলে ক্যাশিয়ার পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে 22,700 থেকে 58,500 টাকা বেতন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আর যদি তোমাদের মাধ্যমিকের ভালো পার্সেন্টেজ থাকে 50%-এর মতো, সেক্ষেত্রে তোমরা গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে অ্যাপ্লাই করতে পারো। 21,000 থেকে 48,000 টাকা বেতন থাকছে। এরপরে অ্যাকাউন্ট ক্লার্ক, যাদের কম্পিউটার আছে, মাধ্যমিকের পর কম্পিউটার করা আছে, তারা কিন্তু প্রত্যেকে অ্যাকাউন্ট ক্লার্ক পদে যোগ্য, যেখানে 22,700 থেকে 58,500 টাকা বেতন। এবং ক্লার্ক কাম টাইপিস্ট, যাদের মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং স্পিড আছে, তারা কিন্তু এই যে ক্লার্ক কাম টাইপিস্ট পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। 22,700 থেকে 58,800 টাকা পর্যন্ত বেতন, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। কোনো পোস্টে ক্লাস 8 পাস, কোনো পোস্টে মাধ্যমিক পাস, এবং কোনো পোস্টে পার্সেন্টেজের কথা উল্লেখ করা আছে। তো নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পোস্টে বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখো, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক,
এই দুই পোস্টে কি থাকতে হবে? মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং জানতে হবে। সেক্ষেত্রে এই দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারো। 22,700 থেকে 58,500 টাকা বেতন। এরপরে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশেরা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। স্টেনোতে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এরপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক থাকতে হবে, কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্ট ক্লার্ক, নির্মাণ সহায়কের ক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ভালো মানের বেতন এবং ভেরিয়েন্ট তোমরা পাচ্ছ। বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো আশা করি রাজ্যের প্রত্যেকটা প্রার্থী কিন্তু এখানে সুযোগ পাবে। ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে সুযোগ পাচ্ছ। দেখো, নির্বাচন পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে দুটি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে থাকবে লিখিত পরীক্ষা, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে তাদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। তারপরে ইন্টারভিউ থাকবে, যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, যে সমস্ত কম্পিউটারের পোস্টগুলো তোমরা দেখতে পেলে সেখানে কিন্তু স্কিল টেস্ট হবে, এবং বাকি পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট থাকবে না। ওএমআর মোডে পরীক্ষা হবে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে উত্তর দিতে হবে। বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে, পাশাপাশি ইংলিশেও থাকবে। এবং লিখিত পরীক্ষা যারা পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সর্বশেষ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে লিখিত প্লাস ইন্টারভিউর নাম্বার উপর। তো আশা করি বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করি খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের এখন থেকে প্রিপারেশন করতে হবে, পাশাপাশি এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা 2024 থেকে অপেক্ষা করছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এবং এই মুহূর্তে দেখে নাও কোন পোস্টে কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন, এই 3টি যে পদ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি পদে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে কত? 43-এর মধ্যে 43-43-43-এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে এই 3টি পদের ক্ষেত্রে। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েত পিয়ন, যেখানে 43-এর মধ্যে পরীক্ষা, 7 নাম্বার থাকবে ইন্টারভিউ, অর্থাৎ টোটাল 50-এর মধ্যে সিলেকশন করা হচ্ছে এই 3টি পোস্ট। এরপরে পঞ্চায়েত সহায়ক, যেখানে 85-এর মধ্যে পরীক্ষা থাকবে, 15 নাম্বার ইন্টারভিউ থাকবে, অর্থাৎ পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে 100-এর মধ্যে সিলেক্টেড করা হচ্ছে। পঞ্চায়েত সহায়ক, যেখানে 85-এর মধ্যে পরীক্ষা, 15 নাম্বার থাকবে ইন্টারভিউ। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো, যে সমস্ত স্কিল টেস্ট নেওয়া হবে যে সমস্ত পোস্টে, সেখানে কিন্তু 5 নাম্বার করে দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেখানে 85-এর মধ্যে পরীক্ষা, 5 নাম্বার ইন্টারভিউ, 5 নাম্বার স্কিল টেস্ট এবং 10 নাম্বার থাকবে ইন্টারভিউ। ঠিক একইভাবে দেখো অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদগুলোর ক্ষেত্রেও তোমরা দেখতে পারবে 5 করে তোমাদের রয়েছে স্কিল টেস্ট এবং 10 করে থাকবে তোমাদের কি ইন্টারভিউ। তো 100-এর মধ্যে সিলেক্টেড করা হচ্ছে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্নও কিন্তু ভিন্ন রয়েছে, বোঝা গেল। এরপরে দেখো ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনো, এই সমস্ত পদে তোমরা দেখতে পাচ্ছ 85-এর মধ্যে পরীক্ষা থাকবে। 85-এর মধ্যে পরীক্ষা থাকবে, 5 করে স্কিল টেস্ট থাকবে, এবং কোনো পোস্টের ক্ষেত্রে 10 নাম্বার থাকবে ইন্টারভিউ, এবং কোনো পোস্টের ক্ষেত্রে 15 নাম্বার থাকবে ইন্টারভিউ। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার। তো আশা করি বুঝতে পারলে। এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু অনেকটা ডিফারেন্ট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে প্রত্যেকটার। তো আশা করি বুঝতে পারলে। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের বয়স থাকতে হবে, দেখো 5 বছর বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে, 5 বছর করে এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য। সেই 5 বছর বৃদ্ধি করার পর তোমাদের যেটা বয়স থাকতে হবে, দেখো ইউআরের ক্ষেত্রে 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে, যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী, এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 48, এবং এসসি এসটি হলে 18 থেকে 50-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে আবেদন করতে পারো। এদের যে অফিসিয়াল সাইট, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা ওয়েট করে আছো তোমাদের জন্য সুখবর। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন কোনো আপডেট আসলে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।